আপনারা ইউটিউবে এমন অনেক চ্যানেল দেখবেন যে চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই হাজার হাজার ভিউজ চলে আসছে, কোনো ভিডিওতে আবার মিলিয়ন ভিউজ চলে আসে। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি কন্টিনিউয়াস শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন, প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করছেন, কিন্তু ঠিকমতো ভিউজ আসছে না, কোথাও গিয়ে থেমে যাচ্ছে। অর্থাৎ কোনো ভিডিওতে 100, কোনো ভিডিওতে 200, কোনো ভিডিওতে 500, কোনো ভিডিওতে 1000 বা কোনো ভিডিওতে 5000 ভিউজ এসে থেমে যাচ্ছে, পরবর্তী সময়ে কোনো রকম ভিউ আপনি পাচ্ছেন না। তো যদি আপনার ক্ষেত্রেও এই সমস্যা হয়, অর্থাৎ কোথাও একটা গিয়ে ভিউজ থেমে যাচ্ছে, পরবর্তী সময়ে কোনো ভিউ পাচ্ছেন না, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা সঠিক পদ্ধতিতে, সঠিক ট্যাগ, সঠিক হ্যাশট্যাগ দিয়ে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। যে নিয়মে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার যে শর্ট ভিডিও, সেই শর্ট ফিডে চলে যাবে, এবং শর্ট ফিডে যদি আপনার ভিডিও চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ভিডিওতে প্রচুর ভিউ পাবেন এবং হতে পারে আপনার ভিডিও ভাইরাল বা মিলিয়নে যেতে পারে। তো পুরো পদ্ধতি দেখে নেব আজকের এই ভিডিওতে। আপনারা ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন, যে ভিডিও আপলোড করলে আপনারা মিলিয়ন ভিউজ পেতে পারেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে জানতে হবে যে ইউটিউব শর্ট ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কিভাবে বাড়াতে হয়। তো এখানে বলে রাখি অডিয়েন্স রিটেনশন কি। অডিয়েন্স রিটেনশন হলো আপনার ভিডিওতে মানুষ কতক্ষণ থাকছে, অর্থাৎ আপনার ভিডিও মানুষ কত সময় ধরে দেখছে। তো ধরুন আপনার চ্যানেলে আপনি একটি ভিডিও আপলোড করেছেন, শর্ট ভিডিও, যে ভিডিও 40 সেকেন্ডের। এবার আপনার সেই 40 সেকেন্ডের ভিডিও যদি কেউ 30 সেকেন্ড দেখে বা বেশিরভাগ ভিউজ যদি 30 সেকেন্ড দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন হাই থাকবে। এবং অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভিডিওতে হাই থাকে, সেই ভিডিও কিন্তু শর্ট ফিডে চলে যাবে। আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা প্রত্যেকেই জানেন, বিশেষ করে শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করেন তারা প্রত্যেকেই জানেন যে একটা ভিডিও যদি শর্ট ফিডে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসে, কোনো ভিডিওতে মিলিয়ন ভিউজ আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার ভিডিও কিভাবে আপনি অডিয়েন্স রিটেনশন হাই করাবেন এবং কিভাবে সেই ভিডিওকে আপনি শর্ট ফিডে নিয়ে যাবেন। তো তার জন্য কিন্তু আপনাকে কয়েকটি কাজ করতে হবে ভিডিও আপলোড করার সময়, অর্থাৎ শর্ট ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাকে কয়েকটি কাজ আপনাকে করতে হবে, যে সেটিংগুলি আজকের ভিডিওতে আমরা দেখাবো। পাশাপাশি আপনি যখন চ্যানেল তৈরি করছেন, আপনি কোন ক্যাটাগরিতে চ্যানেল তৈরি করছেন সেই ক্যাটাগরি নিয়েই ভিডিও করবেন। তো ধরুন আপনি নাচের ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি কন্টিনিউয়াস কিন্তু নাচের ভিডিও ছাড়বেন। যদি আপনি রান্নার ভিডিও করেন সেক্ষেত্রে কন্টিনিউয়াস আপনি রান্নার ভিডিও ছাড়বেন। যদি র্যান্ডম আপনি ভিডিও ছাড়েন, অর্থাৎ কখনো নাচের ভিডিও, কখনো রান্নার ভিডিও, কখনো ভ্লগ ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো একটা টপিক নিয়েই কাজ করবেন। যদি নাচ করেন সেক্ষেত্রে নাচের ভিডিও ছাড়বেন, যদি রান্না করেন সেক্ষেত্রে রান্নার ভিডিও ছাড়বেন, তাহলে কিন্তু একসময় দেখবেন আপনার ভিউজ বেশি আসছে, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। তো এবার আমরা দেখে নেব আপনারা শর্ট ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করবেন, শর্ট ভিডিও আপলোড করার সময় কোন কোন হ্যাশট্যাগ আপনাদের ইউজ করতে হবে, থাম্বনেল আপনারা কিভাবে সেট করবেন। তো চলুন দেখে নিই। ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার দুটি পদ্ধতি রয়েছে। একটা হলো আপনি আগে থেকে ভিডিও শ্যুট করলেন, সেই ভিডিও এডিট করলেন, এডিট করার পর আপলোড করলেন। এবং আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হলো আপনি ইউটিউব অ্যাপ ওপেন করলেন, অ্যাপ ওপেন করার পর যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তার থেকে প্রথম যে অপশনটা রয়েছে ক্রিয়েট এ শর্ট, আপনারা ক্রিয়েট এ শর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ডিরেক্ট কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, 15 সেকেন্ড থেকে শুরু করে আপ টু 59 সেকেন্ড পর্যন্ত। তো আপনারা চেষ্টা করবেন আপনার ভিডিও যেন 30 সেকেন্ডের ওপরে হয়। 30 সেকেন্ডের ওপরে ভিডিও হলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই থেকে যায়। তো আপনারা চেষ্টা করবেন আপনি যে শর্ট ভিডিও আপলোড করবেন সেই ভিডিও যেন 30 সেকেন্ডের ওপরে হয়। তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্ট ক্যামেরা করে ভিডিও করে এখান থেকে ভিডিও আপলোড করে দিতে পারেন, বা চাইলে আপনি পাশে গ্যালারির অপশন পেয়ে যাবেন, সেই গ্যালারির অপশনে ক্লিক করে কিন্তু আপনার ফোল্ডার থেকে যে এডিট করা ভিডিও রয়েছে বা যেটা আপনি শ্যুট করেছিলেন সেই ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারেন। তো আমি দেখাবো অন্য পদ্ধতি, অর্থাৎ এখান থেকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব আপলোড এ ভিডিওতে। তো এখানে আমরা আপলোড এ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আমরা যে শর্ট ভিডিও শ্যুট করেছি সেই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন 33 সেকেন্ডের ভিডিও, আপনারা চেষ্টা করবেন 30 সেকেন্ডের ওপরে ভিডিও রেকর্ড করার। তো এখানে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী অপশনটা চলে আসবে।
যেখান থেকে চাইলে আপনি সাউন্ড অ্যাড করতে পারেন, অর্থাৎ আলাদা ভয়েস বা আলাদা মিউজিক আপনি অ্যাড করতে পারেন। টেক্সট অর্থাৎ কোনো কিছু লিখতে পারেন বা ভয়েস ওভার করতে পারেন, এখানে মিউট করে আপনি আপনার ভয়েস ওভার করতে পারেন, টাইম লাইন লিখতে পারেন, ফিল্টার করতে পারেন। তো আমরা কি করব, এখানে কোনো কাজ করব না, আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে চলে আসবে ডিটেলসের অপশন, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের টাইটেল, থাম্বনেল এবং আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এখানে আপনি কি টাইটেল ইউজ করবেন, আপনার যে টপিক, আপনার যে ভিডিও টপিক, সেই ভিডিও টপিক দিয়ে কিন্তু আপনি টাইটেলটা লিখবেন। তো এখানে আমি শ্যুট করেছি মাজা ভার্সেস ফুটি। আপনারা দেখতে পারবেন ইউটিউবে কিন্তু এরকম প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে, যেগুলি ফ্যাক্ট ভিডিও, মাজা ভার্সেস ফুটি বা শিনচান ভার্সেস ডোরেমন, এরকম অনেক ভিডিও কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলছে। তো সেক্ষেত্রে আমরা টাইটেল কি লিখবো, মাজা ভার্সেস ফুটি। এখানে আমরা মাজা ভার্সেস ফুটি টাইটেল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে মাজা ভার্সেস ফুটি। এবার আপনি চাইলে ফানি ভিডিও লিখতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে ফানি ভিডিও লিখে দিচ্ছি। এইবার এই টাইটেলটা লেখার পর এখানে কিন্তু আপনাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের শর্ট ভিডিওর জন্য। তো হ্যাশট্যাগ আপনারা কী ইউজ করবেন, আপনারা এখান থেকে হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনার সামনে চলে আসবে শর্ট ফিড। আপনারা অবশ্যই হ্যাশট্যাগে শর্ট ফিড ইউজ করবেন। শর্ট ফিডে যদি ভিডিও চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তো সেক্ষেত্রে প্রথম হ্যাশট্যাগ আপনারা শর্ট ফিড নিয়ে নেবেন, তারপর আপনারা আবারও হ্যাশট্যাগে দিয়ে দেবেন ট্রেন্ডিং, তারপরে আবার হ্যাশট্যাগ ইউজ করবেন শর্ট ভিডিও, এবং মূল যে হ্যাশট্যাগ সেটা আপনাকে ইউজ করতে হবে শর্ট ভিডিওর ক্ষেত্রে, সেটা হলো শর্টস লিখে কিন্তু একটা হ্যাশট্যাগ দিতে হবে। আর শর্টস লিখে আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এখানে আমরা একটা শর্টস লিখে হ্যাশট্যাগ ইউজ করছি। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে আমরা হ্যাশট্যাগ ইউজ করলাম। আরও আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করব ভাইরাল ভিডিও, ঠিক আছে। তো এখানে ভাইরাল ভিডিও বা ট্রেন্ডিং ভিডিও, তো এখানে আমরা ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিং শর্টস, আপনারা এইসব হ্যাশট্যাগ ইউজ করবেন ভিডিও আপলোড করার সময়। দেখতে পাচ্ছেন টাইটেলে লিখেছি মাজা ভার্সেস ফুটি ফানি ভিডিও, তারপর আমরা কি লিখেছি হ্যাশট্যাগে শর্ট ফিড, ট্রেন্ডিং, শর্ট ভিডিও, শর্টস, ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং শর্টস, অর্থাৎ এতগুলি হ্যাশট্যাগ কিন্তু আমরা ইউজ করেছি। এটা কিন্তু সার্চে আসবে। তো বর্তমানে আপনারা দেখতে পারবেন ইউটিউবে যদি আপনি কোনো কিছু লিখে সার্চ করেন সেক্ষেত্রে শর্ট ভিডিও কিন্তু সার্চে আসে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগুলি ইউজ করতে হবে, যে হ্যাশট্যাগুলি লোকে সার্চ করে। তো এখানে আমরা টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করলাম। ইউজ করার পর এবার আপনারা থাম্বনেল ইউজ করবেন। তো থাম্বনেল কিভাবে ইউজ করবেন, দেখতে পারবেন আপনার ভিডিওর ওপরে একটা পেনের অপশন রয়েছে, এডিটের অপশন। সেই পেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওর মধ্যে যেটা আই ক্যাচি থাম্বনেল হবে সেটা আপনারা এখানে আপলোড করবেন, ঠিক আছে, যেটা আই ক্যাচি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে প্রতি সেকেন্ডের একটা করে থাম্বনেল এখানে দিতে পারেন। তো এখানে আমরা এখান থেকে একটা যে কোনো আই ক্যাচি যে থাম্বনেল হবে সেই থাম্বনেলটা এখানে লিখে দেবো। দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা আমরা সেট করব। তো এখানে আমরা ক্লিক করার পর এখানে ডান অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের থাম্বনেলটা সেট হয়ে যাবে। যেরকম আপনারা লং ভিডিওতে থাম্বনেল সেট করেন ঠিক একইভাবে কিন্তু আপনারা এখানেও থাম্বনেল সেট করতে পারবেন। অনেক সময় দেখবেন থাম্বনেল দেখে কিন্তু অনেকে ভিডিওতে ক্লিক করে। বেশিরভাগ শর্ট ভিডিওতে আপনারা দেখবেন থাম্বনেল দেখেই সেই ভিডিওতে ক্লিক করে এবং সেই ভিডিওটা দেখে। এইবার আপনারা অডিয়েন্স রিটেনশন বাড়াবেন কিভাবে, অর্থাৎ আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়লে কিন্তু আপনার ভিডিও শর্ট ফিডে যাবে, সেক্ষেত্রে আপনার ভিউজ বেশি হবে। তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন অবশ্যই বাড়াতে হবে। তো অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনারা কি করবেন, প্রথমে ভিডিওর প্রথমে সাসপেন্স রাখবেন। ভিডিওর প্রথমে সাসপেন্স রাখলে কি হয়, অডিয়েন্সরা পুরো ভিডিওতে দেখে, অর্থাৎ এরপরে কি হবে, তারপরে কি হবে। আপনারা বহু শর্ট চ্যানেলে দেখেছেন নানা রকম পদ্ধতির মাধ্যমে কিন্তু সেই ভিডিওতে স্টে করায়, অর্থাৎ যাতে অডিয়েন্সরা পুরো ভিডিও দেখে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনার ভিডিওতে যেন সাসপেন্স থাকে, মানুষ যেন পুরো ভিডিও দেখে, কোনো রকম স্কিপ না করে বা হাফ দেখে ছেড়ে না চলে যায়। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে যে ভিডিও লোকে পুরোটা দেখবে, বা 40 সেকেন্ডের ভিডিও অন্তত 30 সেকেন্ড দেখবে, তাহলেই কিন্তু আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন হাই হয়ে যাবে এবং আপনার ভিডিও শর্ট ফিডে চলে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভাইরাল হবে। তো এখানে আমরা যাবতীয় হ্যাশট্যাগ ইউজ করে দিয়েছি, থাম্বনেল সেট করে দিয়েছি। এবার আমরা কি করব, আপলোড এ শর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের শর্টটা এখানে আপলোড হয়ে যাবে। এইবার আপলোড যখনই হয়ে যাবে তখন আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে, অর্থাৎ ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার ভিডিও যেটা আপলোড করছেন সেই ভিডিও এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিও শো করছে মাজা ভার্সেস ফুটি। এইবার আপনাকে কি করতে হবে, আপনি আবারও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু আবারও আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে।
তো এখানে আমরা কি করব, পেন আইকন অর্থাৎ এডিট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ ইউজ করব। তার জন্য আমরা কি করব, অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাবতীয় হ্যাশট্যাগ আমরা ইউজ করব। তো কি কি হ্যাশট্যাগ ইউজ করবেন, যে হ্যাশট্যাগ ইউজ করলে শর্ট ফিডে যাবে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দেবেন একটা শর্ট ফিড, আর একটা হ্যাশট্যাগ দেবেন ট্রেন্ডিং, আর একটা হ্যাশট্যাগ দেবেন শর্ট ভিডিও, আরও একটা হ্যাশট্যাগ দেবেন আপনারা ট্রেন্ডিং শর্টস, তারপরে আরও একটা হ্যাশট্যাগ দেবেন ভাইরাল ভিডিও, ঠিক আছে, ভাইরাল শর্টস বা শর্টস, ট্রেন্ডিং শর্টস, ইনস্টাগ্রাম শর্টস, ইনস্টাগ্রাম ভাইরাল ভিডিও। এইভাবে কিন্তু আপনারা হ্যাশট্যাগুলি ইউজ করবেন। যে হ্যাশট্যাগুলি মানুষ সার্চ করে, যে হ্যাশট্যাগুলি ট্রেন্ডিংয়ে থাকে, সেই হ্যাশট্যাগ কিন্তু আপনারা ইউজ করবেন টাইটেলে এবং ডেসক্রিপশন বক্সে। সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিও সার্চে আসবে, আপনার ভিডিও মানুষ দেখবে এবং আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হাই হয়ে যাবে। তো সেভ করার পর আপনারা পেন অপশনে ক্লিক করে চাইলে এখান থেকে আপনার যে ভিডিও, সেই ভিডিওটা প্রথমে আপনারা আনলিস্টেড রাখবেন। অর্থাৎ যখন আপনারা ভিডিও আপলোড করবেন, আপনারা দেখে নেবেন যে আপনার ভিডিওটি আনলিস্টেড আছে কিনা। আনলিস্টেড কিন্তু অবশ্যই রাখবেন, ডিরেক্ট আপনারা পাবলিশ করবেন না। যাবতীয় হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল লেখার পর, থাম্বনেল সেট করার পর আপনারা এটাকে আনলিস্টেড রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ভিডিওর কাজ কমপ্লিট হচ্ছে। তো ভিডিওর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর, ডিটেলস করার পর কিন্তু আপনারা এখান থেকে পাবলিক অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা পাবলিক করে দিতে পারেন। তো এই যে সেটিংগুলি দেখালাম, এই সেটিং যদি আপনারা আপনার শর্ট ভিডিওতে করেন বা ঠিক মতো আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিও, সেই ভিডিও অডিয়েন্স রিটেনশন বেশি হবে, আপনার ভিডিও শর্ট ফিডে চলে যাবে এবং আপনার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আসবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।